গুড মর্নিং। আজ বছরের প্রথম দিন। আমি উঠেছি ব্রহ্মকালীন সময়ে, এখন মোটামুটি 5টা মতো বাজে। আর উঠেই আমি রান্নাঘরে চলে এসেছি। আজ বছরের প্রথম দিন, তাই কোনো লেট করিনি। ঘুম থেকে উঠেই ভগবানের নাম করে প্রথমেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। এটাই আমার প্রতিদিনের প্রথম কাজ। আর দেখো কতটা ঠান্ডা পড়েছে যে আমাকে মানে হনুমান টুপির মতো পরে তারপরে কাজ করতে হচ্ছে। আমি কিন্তু এরকমভাবে কখনোই থাকি না। আর আমাদের এখানে না প্রচণ্ড ঠান্ডা, যেহেতু গাছপালাটা বেশি তাই একটু বেশিই ঠান্ডা পড়ে। আর এখন আমি এখানে একটা সব দিয়ে ভাজা করে নিচ্ছি, আর একটু মাছের ঝোল রান্না করেছিলাম। আজকে সেরকম কিছু আর রান্না করিনি। রান্না করতে করতে সকাল হয়ে গেছে, তাই সকালের ভিউটাও তোমাদের একটু দেখিয়ে নিলাম। তারপরেই চলে আসলাম ঘরটাকে গুছাতে। এখানে আমার হাজবেন্ড অনেকটাই আমাকে হেল্প করে দেয় সকালে গুছাতে। তো তারপরে আমি একটা এবিসি জুস বিট আর ক্যারট আর আমলকির একটা জুস খেয়ে নিয়েছিলাম। এটা আমি বরফ করে রেখে দিয়েছি, প্রতিদিনই আমি এটা খাই। তো এটা খাওয়ার পরে আমি স্নান করতে চলে গিয়েছিলাম। স্নান করে আমি একটু নিজেকে তৈরি করে নিলাম, যেহেতু কাজে যেতে হবে। তাই প্রথমেই আমি নিজেকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। বছরের শুরুতেই নিজের জন্য যত্নটা আরও বেশি করে নেব, এটাই কিন্তু প্রমিস করেছিলাম। তারপরেই আসলাম আমার ভগবানের কাছে। তো ভগবানের বছরের প্রথম দিনে মন ভরে ভগবানকে পুজো আমি দিলাম। তারপরে আমি ভগবানকে ধূপ দেখিয়ে এবং প্রসাদ দিয়ে প্রণাম করে চলে আসি নিচে। তো আজকে কাজে যেতে হবে, তাই একটু তাড়াতাড়ি করছিলাম, কোনো লেট করিনি। বছরের প্রথম দিন লেট করলে সব কিছুই লেট হয়। আর আমার জন্য আমার কর্তামশাই আমার বর কি গিফট এনেছে দেখে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আমার কিন্তু হ্যাপি নিউ ইয়ারের গিফট পেয়ে গিয়েছি আমার প্রিয় মানুষের কাছ থেকে। তোমরা কারা কারা পাওনি অবশ্যই কিন্তু এখনই ট্যাগ করো। আর সবার বছরের প্রথমের দিনটা খুব ভালো কাটুক এবং বছরটা যেন খুব ভালো কাটুক। আর আমার প্রতি যাদের যাদের খুব ক্ষোভ আছে বা কোনো দুঃখ আছে, তো সবাই যেন সেটা মিটিয়ে নেয়। তো হ্যাপি নিউ ইয়ার বিগেন। তারপরে বেরিয়ে পড়লাম গন্তব্যে আমার। তো আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই আমি একটা ওড়নাও নিয়ে নিয়েছিলাম, যাতে ঠান্ডাটা আমার না লাগে, কারণ আমি একটুতেই ঠান্ডা পেয়ে যাই, ঠান্ডা লেগে যায় আমার। চলো এবার তাহলে কাজে যাওয়া যাক। তো আমি অনেকটাই সকালে বেরিয়ে পড়েছি, তাই আজ তাড়াতাড়ি চলেও গিয়েছিলাম। প্রথমে ঘর দোর সব পরিষ্কার করে চেম্বারটার সামনেটা জল ছিটিয়ে গঙ্গা জল দিয়ে আমি এখন ঠাকুরের পুজো দিয়ে নিচ্ছি, কারণ ঠাকুরের পুজোটা আমার দেওয়ার সবার আগে কাজ। তো সেটাই কমপ্লিট করছি। তো দেখো ঠাকুরের পুজোটা আমি খুব ভালোবেসেই দিই। আর তারপরে এখানে আজকে ঠাকুরের আমি সব জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে প্রসাদ দিয়েই পুজো দিয়েছি। আর ওই মিনি প্ল্যান্টটা কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখি, যার জন্যে পাতাগুলো অতটাই বড় হয়েছে। আর আমি এখানে একটু ধুনো দিয়ে নিচ্ছি, এটা আমার প্রতিদিনেরই কাজ, তো যার জন্য খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তারপরে চেম্বারের আরও অন্যান্য কাজগুলো কমপ্লিট করার পরে আমি এখন একটু বসে রেস্ট নিচ্ছিলাম। খুব কষ্ট হয়ে গেছে সারাদিনের ধকল সামলে। তো তারপরে দেখো আমাদের এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে, আর আমার এখন ছুটি হওয়ার টাইম হয়ে গেছে। বিকেলের যে থাকে ওই বোনটা আসলেই আমি চলে যাব। আর দেখতে দেখতে আমার বাসও চলে এসছে। তো এখন আমি বাসে করে চলে আসলাম বাড়িতে। আর বাড়ি এসে আবার তাড়াতাড়ি করে সোয়েটারটা পরে নিয়েছি এবং জামাটা আমি চেঞ্জ করে নিয়েছি। তারপরে একটু চা বসিয়েছিলাম, চাটা খাবো বলে, তাই পুরো মাথাটা ধরে গিয়েছে। আর রাত্রের ভাত আর কালকে যে রান্না হবে সেই সবজিগুলো কেটে রেখে তরকারি জাল দিয়ে আজকের মতো দিনটা আমার কমপ্লিট হলো।